গত বছর আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে যায়। তারপর নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছিল সব মহল থেকে। এক বছরেরও বেশি সময় পর সেই আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তার হাল বিরাট কিছু পাল্টায়নি, বলছেন সেখানকার চিকিৎসক থেকে পড়ুয়ারা। নিরাপত্তার স্বার্থে যা যা ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্নই তুলছেন চিকিৎসক থেকে নার্সদের মধ্যে অনেকেই। তাদের দাবি যে নিরাপত্তাহীনতায় তারা এখন ভুগছেন। আই কার্ড আছে, তবে গলায় ঝোলানোর বালাই নেই। আপনার আই কার্ড? আই কার্ড আছে তো, ওই তো ওখানে রাখা আছে। এখন তো দেখা গেল আই কার্ড না ঝুলিয়ে ছিলেন, মানে এটা কি কোনো না কোনোভাবে ভুলে যাওয়া বা হারিয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকে? না না না, রাখি সব সময় তো আমরা এখানে। আজকে ছিল না? না না, ছিল তো আমার কাছে। সাইকেলের মধ্যে প্লাস্টিক? না না, আমি তো রাখি আমরা। সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেথ অ্যানালাইজার টেস্ট উইল বি, সমস্ত ওয়ার্কিং কন্ডিশনে সিকিউরিটি চেক হবে এবং ব্রেথ অ্যানালাইজার টেস্ট হবে। কোনো হসপিটালে মেডিকেল, মানে কলকাতার কোনো হসপিটাল, কলকাতা তো পেরিফেরিতে আমি বাদই দিয়ে দিলাম, কলকাতার কোনো হসপিটালে এই ধরনের কোনো সিস্টেম বা ব্যবস্থা নেই। চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালেও নিরাপত্তা নিয়ে অভিযোগের পাহাড়। আই কার্ড পকেটে আছে। মানে গলায় ঝুলানোর পিছনে কি গলায় ব্যথা করে বা হারিয়ে যেতে পারে, কোন আশঙ্কা থেকে না ঝুলিয়ে পকেটে? আমার দইটা ছোট বলে আমি পকেটে রেখে দিয়েছি। এই মাত্র সপ্তাহেই আমাদের চেস্ট ডিপার্টমেন্টে রাত্রেবেলা একটা পেশেন্ট মারা যায়। তো একজন ফিমেল ডক্টর ছিল, 20-25 জন পেশেন্ট পার্টি ঢুকে তাকে হুমকি দেওয়া, বিভিন্ন রকম কটূক্তি করা, এই ঘটনা ঘটেছে। এবার যদি সেই লেভেলে আমরা পৌঁছে যেতাম তাহলে কি 20-25 জন ঢুকতে পারতো রাত্রেবেলা 2টোর সময় ওয়ার্ডের মধ্যে? নিশ্চয়ই কোথাও এখনও সেই গ্যাপটা আছে, এটা ফুলফিল হয়নি। শুধুমাত্র যৌন হেনস্থা বা ধর্ষণের ঘটনাই নয়, নিত্যদিন চুরির অভিযোগও তুলছেন রোগীর পরিজনরা। রাত নামলেই যেন একটা অন্য জগতে পরিণত হয় কলকাতার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলি। দূর দূরান্ত থেকে আসা রোগী মাসের পর মাস তারা চিকিৎসাধীন রয়েছেন, আর তাদের পরিজনেরা হাসপাতালের বিভিন্ন কোনায় কোনায় এই রকমভাবেই ত্রিপল খাটিয়ে, প্লাস্টিক খাটিয়ে মাথা গোজার ঠাইয়ের বন্দোবস্ত করেছেন। কিন্তু আসল ভয় রাতের অন্ধকারে, আসল নিরাপত্তার অভাব রাতের অন্ধকারে। কিন্তু রোগীদের পরিজনদের আতঙ্ক অন্য জায়গায়। রাত নামলেই বহিরাগতদের দাপাদাপি শুরু হয়ে যায় সরকারি হাসপাতালগুলিতে, এবং চুরি ছিনতাই নিত্য নৈমিত্তিক ঘটনা। আমার ছেলে এখানে শুয়েছে, পাশে মোবাইলটা ছিল, মোবাইলটা নিয়ে ছেলেটা চলে গেছে। কিন্তু অথচ আমার ছেলে দেখেনি, কিন্তু যাহাতে তো উঠেছে তখন দেখছে ওই ছেলেটা নেই। রাত হলে সমস্যা বলতে কি, ঘুমিয়ে পড়লে ওই ফোন টোন টাকা পয়সা যা থাকে হয়তো নিয়ে পালিয়ে যায় আর কি। আরজিকর মেডিকেল থেকে এসএসকেএম এর ঘটনার প্রতিবাদে জাগো নারী জাগো বন্ধী শিক্ষা সংগঠনের তরফে মহিলাদের পথে নামার আহ্বান জানানো হয়েছে। আমরা যারা প্রতিবাদ করতে চাইছি সংঘবদ্ধ হয়েছি, এবং আরো মানুষ, শুধু নারীদের নয়, সমাজের সমস্ত সুস্থ সচেতন মানুষের কাছে আমাদের ডাক, একসঙ্গে আমাদের এই দুর্বৃত্তায়নের, এই নারী হিংসার শেষটা দেখার জন্য আমাদের কোমর বাঁধতে হবে সবাইকে একসঙ্গে। 9 ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে 16 ডিসেম্বর কলেজ স্কোয়ারের গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা সমাবেশ করবেন। আবির দত্ত, সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।